ক্রিয়েট 50 ইউটিউব শর্টস ইন 10 মিনিট। এই ভিডিওতে আমি 50টা শর্টস ভিডিও মাত্র 10 মিনিটে আপনাদেরকে তৈরি করে দেখাইছি। যে ভিডিওতে বর্তমানে 1,10,000 ভিউজ হয়েছে, 4,100 মতো লাইক হয়েছে এবং 300 মতো কমেন্ট আসছে। আর পুরো কমেন্ট পরে আমি বুঝতে পারলাম এই ভিডিও নিয়ে আপনাদের মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। লাইক এই ধরনের ভিডিওতে মনিটাইজেশন দেবে কিনা, সব ভিডিওতে একই ব্যাকগ্রাউন্ড, তাহলে এটা রিউজ আসবে কিনা, ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে কি এগুলো করা যাবে নাকি প্রো লাগবে, মোবাইল দিয়ে করা যাবে কিনা, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে অ্যাড করব। আপনি দেখাইছেন, তাইলে আপনি কেন করেন না ভাই? কিভাবে বাল্ক ক্রিয়েট করলেন বুঝি নাই, আবার ভিডিওটা তৈরি করেন। আপনাদের এই সমস্ত সকল প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটা, যে ভিডিওতে আমি আবার আপনাদেরকে 50টা শর্টস তৈরি করে দেখাইছি এবং আপনাদের এই সমস্ত প্রশ্ন যতগুলো এখন বললাম, সমস্ত প্রশ্নগুলোর উত্তরও আমি এই ভিডিওর মাধ্যমে দিয়েছি। তো আপনি যদি এখন পর্যন্ত না পারেন যে কিভাবে 50টা শর্টস আপনি তৈরি করবেন মাত্র 10 মিনিটে, তাহলে এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনি নিজেও 50টা শর্টস ভিডিও মাত্র 10 মিনিটে আপনি তৈরি করতে পারবেন, যে ভিডিওগুলো আপনি টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আপলোড করে সেখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারবেন। তো চলেন সরাসরি কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, দেন সার্চ বারে গিয়ে সার্চ করবেন চ্যাট জিপিটি লিখে সার্চ করার পর আপনি প্রথম যে ওয়েবসাইটটা পাবেন chat.openai.com, আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পর আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন যেখানে একটা টেক্সট বক্স আছে, যেখানে মূলত আপনি এআই কে কমান্ড দিবেন এবং কমান্ড অনুযায়ী ও আপনাকে তথ্য দিবে। এখানে আমি একটা কমান্ড আপনাদের জন্য লিখে রাখছি, যেটা আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। জাস্ট সেখান থেকে কপি করবেন এবং এই টেক্সট বক্সে এসে পেস্ট করবেন। আসলে এই কমান্ডটার মানে কি? এই কমান্ডটার মানে হলো আমি 50টা ফ্যাক্ট চাচ্ছি এআই এর কাছে, এবং যে ফ্যাক্ট গুলো হবে সাইকোলজিক্যাল ফ্যাক্ট, তারপরে আপনার গার্ল ফ্যাক্ট, মেন ফ্যাক্ট, তারপরে এবং বিভিন্ন ধরনের ফ্যাক্ট আর কি। এখানে রিলেশনশিপ ফ্যাক্ট, এই ফ্যাক্ট গুলো হবে এবং অবশ্যই ফ্যাক্ট গুলো টেবিল আকারে দিতে হবে, যেখানে 3টা কলাম থাকবে। ফার্স্ট কলামে টপিক, সেকেন্ড কলামে পার্ট 1 এবং থার্ড কলামে পার্ট 2। এবং আমি ওরে কিছু এক্সাম্পলও দিয়ে দিছি যে আসলে আমি কিভাবে চাচ্ছি। দেন আমি এখান থেকে জাস্ট ইন্টারপ্রেস করবো। ইন্টারপ্রেস করার পরে দেখেন এখানে ও কিন্তু আমার জন্য অলরেডি এখানে ফ্যাক্ট জেনারেট করা শুরু করে দিছে। এখানে দেখেন প্রথমে কি আছে, প্রথমে আছে টপিক পার্ট 1 পার্ট 2। যেভাবে আমি কমান্ড দিছি ও ঠিক সেম ভাবেই কাজ করতেছে। তো এভাবে ওরে 50টা শর্টস ফ্যাক্ট আমি ওরে লিখে দিতে বলতেছি, ও জাস্ট লিখতেছে। কয়েক সেকেন্ডের মধ্যে বা 1 মিনিটের মতো সময় নেবে ও 50টা শর্টস জেনারেট করার জন্য বা ফ্যাক্ট জেনারেট করার জন্য। ওকে, ওর কিন্তু জেনারেট করা শেষ। এরপর মনে করেন আমি তো 50টা শর্টস বানাবো না, আমার আরো শর্টস দরকার হবে। আপনি যে কমান্ড দিচ্ছেন এই কমান্ডটা ঠিকই থাকবে, জাস্ট এখানে আবার লিখে দিবেন or 50 মোর। আপনি অথবা শুধু লিখতে পারেন 50 মোর। আপনি যদি এইটুকু কথা লিখে ইন্টারপ্রেস করেন, তাহলে ও কিন্তু আপনার জন্য আরো 50টা শর্টস জেনারেট করা শুরু করে দেবে। দেখেন প্রসেসিং এ আছে, ও কিন্তু আরো 50টা শর্টস বা ফ্যাক্ট জেনারেট করা শুরু করে দিয়েছে আপনার জন্য। তো এভাবে আপনি যদি or 50 মোর করে আপনি কমান্ড দিতে থাকেন, তাহলে দেখা যাবে আপনি ওর কাছ দিয়ে 500 প্লাস 1000 প্লাস আপনি কিন্তু শর্টস জেনারেট করতে পারতেছেন উইথিন 2 মিনিটস বা 3 মিনিটস। ওকে ওকে, এখান থেকে কিন্তু আমরা কমান্ডের মাধ্যমে আমরা অনেকগুলো ফ্যাক্ট জেনারেট করে ফেলছি। আমাদের ফার্স্ট স্টেপের কাজ শেষ। এরপর হলো আমাদের সেকেন্ড স্টেপে মূলত আপনি নতুন আরেকটা ট্যাব ওপেন করবেন এবং এখানে আপনি ক্যানভা লিখে সার্চ করবেন, বা আপনার যে ক্যানভা অ্যাকাউন্টটা আছে আপনি ক্যানভা অ্যাকাউন্টে প্রবেশ করবেন। ক্যানভা অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আপনি এখানে লেখা দেখবেন যে ক্রিয়েটেড ডিজাইন, আপনি ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করবেন। দেন এখান থেকে সার্চ বারে গিয়ে সার্চ করবেন ইউটিউব শর্টস লিখে। আপনি যখন ইউটিউব শর্টস লিখে সার্চ করবেন, তখন আপনাকে ইউটিউব শর্টস এর যে রেশিওটা, সেই রেশিও অনুযায়ী আপনার এমন একটা টেমপ্লেট চলে আসবে যেটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক। আপনি কি করবেন, এই ব্ল্যাঙ্ক টেমপ্লেটে আপনি একটা ভিডিও অ্যাড করবেন, যেটার জন্য আপনি এখানে এলিমেন্ট লেখা আছে, আপনি এলিমেন্টে চলে যাবেন। এলিমেন্টে যাওয়ার পরে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন আপনি যে ধরনের ভিডিও চান, গার্ডেন, তারপরে সান, তারপরে সি, আপনি যে ধরনের ভিডিও চান আপনি জাস্ট এখানে লিখবেন। মনে করেন আমি একটা সমুদ্রের ভিডিও চাই, দ্যাটস ওয়াই আমি এখানে যদি সি লিখে সার্চ করি বা ইন্টারপ্রেস করি, আমি কিন্তু এখানে অনেকগুলো এলিমেন্ট দেখতে পাচ্ছি। এগুলো আসলে অলে ক্লিক করা আছে, আপনি জাস্ট ভিডিওতে ক্লিক করবেন। আপনি যখন ভিডিওতে ক্লিক করবেন তখন এখানে সমুদ্র রিলেটেড অনেকগুলো ভিডিও আপনি কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটাকে জাস্ট এখানে ক্লিক করে এখানে এনে ছেড়ে দিবেন। এখানে এনে ছেড়ে দেওয়ার পরে কিন্তু আপনার এখানে সেট হয়ে যাবে। দেখেন এখানে অনেক সুন্দর একটা ভিডিও বা ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু রেডি করছি। এখন আমার ফার্স্ট কাজ হলো, আমার এই ভিডিওটা দেখেন 20 সেকেন্ড আছে, আমি 20 সেকেন্ড রাখবো না, আমি এটাকে কমিয়ে আমি এটাকে 10 সেকেন্ড রাখবো। ওকে, 10 সেকেন্ড, হ্যাঁ 10 সেকেন্ড আমি রাখলাম। এরপর আমার কাজ হচ্ছে আমি এখানে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর এখান থেকে একটা হেডিং নেব, হেডিং এ ক্লিক করলাম। দেন এখান থেকে হেডিং এর জায়গায় আমি এখানে লিখবো, শুধুমাত্র এখানে লিখবো টপিক।
ওকে, টপিক লিখলাম। এখন আমি চাইতেছি এই যে টপিক লেখাটা আছে এই লেখাটারে আমি আর একটু যে লেখাটা আমি চাই হোয়াইট থাকুক। লেখাটা হোয়াইট করার জন্য আমি জাস্ট লেখাটা উপর ক্লিক করে এখানে টেক্সট কালারে গিয়ে এখানে হোয়াইট করে দিলাম। এখন এটাকে আরেকটু বড় করে দিই। দেন আমি চাচ্ছি এটাকে একটা আপনার স্ট্রোক দিতে। স্ট্রোক দেওয়ার জন্য ইফেক্টে ক্লিক করবো। ইফেক্টে ক্লিক করার পরে আউটলাইনে ক্লিক করবো। দেন এখান থেকে কালারটা আমি ব্ল্যাক সিলেক্ট করে দিব। আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করতে পারেন আপনার পছন্দ মতো। ওকে, আমার এখানে টপিক দেওয়া শেষ। এরপর আমি আবার একটা হেডিং নেব। এখানে হেডিং এ জাস্ট আমি এখানে লিখবো পার্ট 1। যেহেতু আমরা দেখছেন যে পার্ট 1 পার্ট 2 দুইটা আমরা যে ফ্যাক্ট জেনারেট করছি এখান থেকে, এজন্য আমরা পার্ট 1 লিখবো, পার্ট 1 আর একটা লিখবো পার্ট 2। ওকে, তো আমরা এইটাকেই জাস্ট কপি করে দেবো। এজন্য এটা আমি চাচ্ছি এটার কালারও হোয়াইট থাকুক। দ্যাটস ওয়াই আমি এখান থেকে ক্লিক করে এটাতে হোয়াইট করে দিলাম। এরপর সেম প্রসেসে আমি এটাকে একটু স্ট্রোক দিয়ে নেবো। দেন আউটলাইন এখান থেকে ব্ল্যাক। ওকে, আমি পার্ট 1 এবং পার্ট 2 করে নেবো। দ্যাটস এখানে ডুপ্লিকেট করে নিলাম। ওকে, এরপর চাইলে আমরা যে টেক্সট গুলো অ্যাড করছি আমরা এই টেক্সট গুলো কিছু অ্যানিমেশন দিব। অ্যানিমেশন দেওয়ার জন্য জাস্ট এখানে টপিকে ক্লিক করবো। দেন এখান থেকে অ্যানিমেটে ক্লিক করবো। অ্যানিমেটে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন আপনি দিয়ে নিতে পারেন। আমি এটা দিয়ে নিলাম। দেন আমি সেম প্রসেসে আমি পার্ট 1 এবং পার্ট 2 তেও করে দিব। পার্ট 1 এবং 2 তেও আমি আমার পছন্দ মতো একটা অ্যানিমেশন অ্যাড করে দিব। তো এই জন্য জাস্ট অ্যানিমেটে ক্লিক করবো। এখান থেকে আমি একটা সিলেক্ট করে দিলাম, এটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে পার্ট 2 সেম প্রসেসে এটা সিলেক্ট করে দিলাম। এরপর আমার কাজ হলো, দেখেন এখানে পার্ট 1 এবং পার্ট 2 যদি একসাথে আসে তাহলে বিষয়টা ভালো দেখায় না। এজন্য আমি কি করব, আমি পার্ট 1 আনবো ফার্স্ট, এর পরে 5 সেকেন্ড পর আমি পার্ট 2 দেখাইতে চাইতেছি। তো এজন্য আমি কি করব, জাস্ট পার্ট 1 এ ক্লিক করব, এরপর রাইট সাইডে ক্লিক করব। দেন এখান থেকে দেখবেন যে শো টাইমিং লেখা আছে, এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর পার্ট 1 এখানে ফুল টাইম আছে, ফুল টাইমের জায়গায় 5 সেকেন্ড করে দিব। ওকে, 5 সেকেন্ড করার পরে এরপর আমি সেম প্রসেসে পার্ট 2 তে ক্লিক করবো। পার্ট 2 তে ক্লিক করার পর পার্ট 2 এখানে শো হবে। দেন এখান থেকে ফার্স্ট অপশন থেকে 5 সেকেন্ড রিমুভ করে দেবো। রিমুভ করে দেওয়ার পর এই যে দেখেন এখন এই 5 সেকেন্ড শেষ হওয়ার পার্ট 1 5 সেকেন্ড হবে, তারপর কিন্তু পার্ট 2 শুরু হবে। ওকে, তাও আবার অ্যানিমেশন দিয়ে। আমি যদি এখন এটা একটু করি, দেখেন প্রথমে কিন্তু পার্ট 1 আসছে, এরপর 5 সেকেন্ড পরে কিন্তু আমার পার্ট 2 আসবে। ওকে, দেখেন পার্ট 2 চলে আসছে। এখন এখানে মূলত আমাদের সিটিং গুলো করা বা সেট আপ গুলো করা সেটা কিন্তু মোটামুটি শেষ। ওকে, এখানে আমার কিন্তু বেসিক যে সেটআপটা ছিল সেটা কিন্তু করা শেষ। এরপর আমি কি করব, জাস্ট আমি চলে যাব চ্যাট জিপিটিতে গিয়ে আমি যে ফ্যাক্ট গুলো জেনারেট করছি সমস্ত ফ্যাক্ট আমি এখান থেকে কপি করব। কপি করার পরে আমি আবারও ক্যানভাতে চলে আসবো। দেন একটু নিচে আসবো, আসার পর দেখবেন এখানে অ্যাপস লেখা আছে, অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, দেখবেন এখানে কিছু লেখা আসতেছে। এর মধ্যে দেখবেন যে বাল্ক নামক একটা অপশন আছে, বাল্ক ক্রিয়েট। আপনি এই বাল্ক ক্রিয়েটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপর দেখবেন এখানে লেখা আছে ইন্টার ডাটা ম্যানুয়ালি, এটাই ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দেওয়ার পর আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনি চাইলে এখান থেকে সবকিছু রিমুভ করে দিতে পারেন, বা এখানে দেখেন যে ক্লিয়ার টেবিল আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আর কিছু থাকবে না, জাস্ট আপনি এই টি যেখানে লেখা আছে টেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে যেটা কপি করছেন সেটাকে আপনি এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে এখানে অ্যালাউ করে দিবেন। দেন এখান থেকে দেখবেন যে আপনার চ্যাট জিপিটিতে যে ফ্যাক্ট গুলো জেনারেট করছেন সমস্ত ফ্যাক্ট এখানে চলে আসছে। এরপর একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে ডান লেখা আছে, আপনি ডানে ক্লিক করে দিবেন। তো ডানে ক্লিক করে দেওয়ার পর দেখেন লেখাগুলো কিন্তু এখানে চলে আসছে। সো এখন আপনাকে ভিডিওটা কিন্তু খুবই মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ আমি অলরেডি কিন্তু ডাটা ক্যানভাই ইনপুট করে দিছি। এখন আমার যে ভিডিওটা আছে ভিডিওর সাথে আমার সেই ডাটাটা কানেকশন করতে হবে। কানেকশন করার জন্য জাস্ট আমি এখানে টপিকে ক্লিক করব। এই যে টপিকে আমি কি অ্যাড করব, টপিকে আমি তো টপিকটাই অ্যাড করতে চাচ্ছি। অর্থাৎ আমি এখানে যে ফ্যাক্ট গুলো জেনারেট করছি, দেখেন টপিকে সাইকোলজিক্যাল ফ্যাক্ট, ক্রাশ ফ্যাক্ট, মেল ফ্যাক্ট, এই ফ্যাক্ট গুলো আমি চাইতেছি এখানে টপিকের জায়গায় টপিক যেখানে লেখা আছে এখানে শো করুক। এজন্য আমি টপিকে ক্লিক করলাম। দেন এখানে কানেক্ট ডাটা লেখা উঠছে, দেখেন আমি কানেক্ট ডাটায় ক্লিক করলাম। এরপর আমি টপিক এখান থেকে টপিক সিলেক্ট করে দিলাম। ওকে, দ্যাটস ইট। এরপর আমি কি করব, আবার পার্ট 2 তে ক্লিক করব, সরি পার্ট 1 এ ক্লিক করব। পার্ট 1 এ ক্লিক করার পর কি হবে, আমি আবার কানেক্ট ডাটায় ক্লিক করব। দেন এখান থেকে পার্ট 1 সিলেক্ট করে দিব। এরপর কি করব, পার্ট 2 তে ক্লিক করব। দেন কানেক্ট ডাটা এন্ড পার্ট 2 সিলেক্ট করে দিব। অলরাইট, সবকিছু কমপ্লিট। এরপর আমার কি করতে হবে, জাস্ট এখানে কন্টিনিউ আছে, দেখেন আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 44টা ফ্যাক্ট আছে। এখন আমি যদি জেনারেটে ক্লিক করি আমার 44টা ফ্যাক্ট ভিডিও কিন্তু জেনারেট হয়ে যাবে। দেখেন কি ম্যাজিকটা না হয়। আমি জাস্ট এখানে জেনারেটে ক্লিক করলাম। জেনারেটে ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন এখানে কিন্তু আপনাকে আরেকটা পেজে রিডাইরেক্ট করবে যেখানে বাল্ক। তো এখানে মূলত আপনার সমস্ত ভিডিওগুলো দেখেন শো করতেছে। এই ভিডিওটা টোটাল এখানে 44টা ভিডিও আছে এবং 44টা ভিডিওর লেন্থ হচ্ছে 7 মিনিট 45 সেকেন্ড। তো এখন আপনাদের মূল যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আসি। সেটা হলো, ভাই এই ধরনের ভিডিও কি মনিটাইজ দিবে?
হ্যাঁ ভাই, 100% মনিটাইজ দিবে। অবশ্য আপনি চাইলে একটু এডিটিং করে নিতে পারেন, যদি আপনার যদি মনে একটু কনফিউশন থাকে তাহলে। ওকে, এখানে দেখেন ভিডিওতে কোনো কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আপনারা অনেকে বলছেন যে ভাই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড নাই, তাহলে কি হবে? আপনি চাইলে ইমোশনাল অনেক ব্যাকগ্রাউন্ড আপনি ইউটিউবে কপিরাইট ফ্রি যে লাইব্রেরিটা আছে সেখানে পেয়ে যাবেন, যেখান থেকে আপনি অনেক ইমোশনাল ব্যাকগ্রাউন্ড আপনি সেখান থেকে ডাউনলোড করে আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। ওকে, তো এগুলো আপনি কিভাবে করবেন? এগুলো আপনি ক্যাপকাটের মাধ্যমে করতে পারেন, বা আপনি চাইলে এখান থেকেও করতে পারেন। এরপর আসি এখানে যে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড গুলা, দেখেন একটা ভিডিও 44টা ভিডিও আমি জেনারেট করছি, 44টা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এক। এখন আপনি চাইলে এখান থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি এখানে কি করতে পারেন? চেঞ্জ করতে পারেন। কিভাবে করবেন? আপনি এলিমেন্টে চলে যাবেন, দেন এখান থেকে আপনি সি লিখে সার্চ করবেন, বা আপনি যে ধরনের ভিডিও চান, মনে করেন আমি সান রিলেটেড একটা ফ্যাক্ট বা সান রিলেটেড একটা ভিডিও চাই, সান লিখে সার্চ করলাম, এখানে সান রিলেটেড ভিডিও কিন্তু চলে আসছে। এখন কিভাবে সেটা এখানে সেট করবেন? দ্যাটস আপনি এখান থেকে ভিডিওটা বা এখানে যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো এনে এর উপরে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর দেখেন এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি এটার ব্যাকগ্রাউন্ড একটা, এটার ব্যাকগ্রাউন্ড একটা, এটার ব্যাকগ্রাউন্ড একটা, সবগুলো আলাদা আলাদা। তো এভাবে চাইলে আপনি ম্যানুয়ালি কিন্তু এই ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করতে পারেন। এরপর আরেকটা প্রশ্ন হলো যে ভাই এগুলা কি ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে করা যাবে? না ভাই, ফ্রি অ্যাকাউন্ট দিয়ে বাল্ক ক্রিয়েট করা সম্ভব না, অবশ্যই আপনার ক্যানভা প্রো লাগবে। নেক্সট একটা কথা হচ্ছে মোবাইল দিয়ে কি করা যাবে? না ভাই, মোবাইল দিয়ে আপনি করতে পারবেন না, আর যদিও পারেন তাহলে ডেস্কটপ মোড করে অনেক কষ্ট হবে। আপনি শেষ পর্যন্ত করতে পারবেন কিনা এটা আমি শিওর বলতে পারবো না, কারণ আমি মোবাইল দিয়ে ট্রাই করিনি। তো সম্ভবত মোবাইল দিয়ে এটা করা যাবে না। এরপর নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে যে এই ধরনের কন্টেন্ট কি রিইউজড আসবে? যে সবাই তো একই কমান্ড দিয়ে একই ধরনের ভিডিও তৈরি করবে, তাহলে রিইউজড কি আসবে? না ভাই, আপনি যখন এআই রে কমান্ড দিবেন তখন অর 50 মোর করে যখন দিবেন, ও আপনাকে ইউনিক ইউনিক ফ্যাক্ট দিবে যেগুলো অন্য কাউকে দিবে না। তো এজন্য কি করতে হবে আপনাকে? অবশ্য যদি আপনি মানসিক দিক দিয়ে যদি শান্তি চান, তাহলে অবশ্যই আপনি কি করবেন? ফ্যাক্ট গুলো জেনারেট করে হালকা পাতলা এডিটিং করে নেবেন, তাহলে আর রিইউজড আসার কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই। এমনিতেই আসবে না, তারপর আপনি যদি যেহেতু মনের ভিতরে একটা ভয় বা সন্দেহ কাজ করে, সেজন্য আপনি একটু এডিটিং করে নিতে পারেন। ওকে, আশা করি আপনার মনের ভিতরে যতগুলো প্রশ্ন ছিল উত্তর পেয়ে গেছেন। আর তারপর যদি মনের ভিতরে আরো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর হ্যাঁ, আপনাদের কারো যদি ক্যানভা প্রো দরকার হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, 1 বছরের জন্য 50 টাকা আমি আপনাদেরকে ক্যানভা প্রোর অ্যাক্সেস দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।